আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। সমন্বয় নিয়ন্ত্রণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা করোটিক স্নায়ু সম্পর্কে আলোচনা করব, ছকটা জানবো এবং করোটিক স্নায়ুর বিস্তার, কাজ এবং কত নাম্বার করোটিক স্নায়ুর নাম কি এটা জানবো। প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে অনেক এমসিকিউ আসে, মিনিমাম একটা এমসিকিউ থাকেই। তাহলে আমরা প্রথমে এমসিকিউ গুলো সলভ করবো এবং সাথে সাথে ছকটা কিভাবে ইজিলি ছন্দের মাধ্যমে বা বিভিন্ন টেকনিকের মাধ্যমে মনে রাখলে তোমরা অ্যান্সার করতে পারবা, সেটা আমি আজকে তোমাদের দেখিয়ে দিব। তাহলে আমরা লেকচারে চলে যাই। তাহলে আজকের টপিক হচ্ছে করোটিক স্নায়ু। আমরা প্রথমে এমসিকিউ সলভ করব, তারপর ক্লাসে চলে যাব। তাহলে প্রথম এমসিকিউটা কি, মানবদের সপ্তম করোটিক স্নায়ুর নাম কি? এটা 2024-25 সালে আসে, মানে এই সেশনে আসে। সপ্তম করোটিক স্নায়ুর সাধারণত নাম কি? দেন দেখো প্রত্যেকটা এমসিকিউ একই ধাঁচের আসে, যে কত নম্বর করোটিক স্নায়ুর নাম কি এবং এটা মোটর প্রকৃতি, সংবেদী প্রকৃতি নাকি কোনটা সংবেদী প্রকৃতি এবং কাজ কি, এটার কাজ কি, এভাবে আসে। তাহলে প্রথম এমসিকিউটা কি, মানবদের সপ্তম করোটিক স্নায়ুর নাম কি? নবম করোটিক স্নায়ুর নাম কি? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2015-16 সালে আসছে। তারপর দশম করোটিক স্নায়ুর নাম কি? এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2008-9 সালে আসছে। আরো কিছু এমসিকিউ আমরা দেখি, এমসিকিউ গুলোর প্যাটার্ন অনেকটা একই রকম। তাহলে এই ছকটা মনে রাখার মাধ্যমে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। এইখানে এমসিকিউ গুলা, জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু? এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 18-19 সালে আসছে। এটা করোটিক স্নায়ুর কাছ থেকে আসছে মূলত। দেন পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটা? এটা সংবেদী, মোটর আর মিশ্র স্নায়ু কোনটা কি? এখান থেকে আসে। এটা 2017-18 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। পরবর্তী মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2014-15 সালে আসে। তাহলে একটা ছক থেকে দেখো, একটা টপিক থেকে প্রতি বছর ঘোরায় ফেরায় অনেকগুলো কোশ্চেন আসে, মিনিমাম একটা কোশ্চেন থাকেই। তাহলে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই টপিকটা তোমরা ইজিলি কিভাবে আয়ত্ত করতে পারবে, মনে রাখতে পারবা, সেটা তোমাদের আজকে আমি শিখিয়ে দিব। তাহলে আমরা ছকটায় চলে যাই, তারপর এমসিকিউ সলভে আসবো। ছকটায় আসি। আগে 12টা যে করোটিক স্নায়ু আছে, 12টা করোটিক স্নায়ুর নাম আমরা পড়ি। 12টা করোটিক স্নায়ু, প্রথম করোটিক স্নায়ুর নাম অলফ্যাক্টরি, 2 নাম্বারটা অপটিক, 3 অকুলোমোটর, 4 ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল। দেন সপ্তম করোটিক স্নায়ুর নাম অডিটরি, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, দেন ভেগাস, দেন স্পাইনাল অ্যাসেসরি, আর 12 নম্বরের নাম হাইপোগ্লোসাল। তাহলে 12টা করোটিক স্নায়ু সিরিয়ালাইজ তোমাকে মনে রাখতে হবে। তাহলে এটা অনেক কঠিন একটা কাজ। এটা সহজ করার জন্য তোমাদের জন্য একটা টেকনিক নিয়ে আসি। তোমরা যদি এভাবে মনে রাখো যে ট্রিপল ও, টিটিএ, ফ্যাগ, ভিএইচ, তাহলে তোমরা ইজিলি করোটিক স্নায়ুগুলোর নাম মনে রাখতে পারবা। যেমন প্রথম ও দিয়ে অলফ্যাক্টরি, 2 নাম্বারটা অপটিক, 3 নাম্বারটা অকুলোমোটর, 4 নাম্বারটা ট্রক্লিয়ার, 5 ট্রাইজেমিনাল, 6 অ্যাবডোসেন্স, 7 ফেসিয়াল, 8 অডিটরি, 9 গ্লোসোফ্যারেঞ্জিয়াল, 10 ভেকাস, 11 অ্যাসেসরি, 12 হাইপোগ্লোসাল। তাহলে ওই ছকটা যদি এই ছন্দের মাধ্যমে তুমি মনে রাখো, তাহলে তুমি কত নাম্বার করোটিক স্নায়ুর নাম কি, এমসিকিউটা তুমি ইজিলি পেয়ে যাবে। তাহলে এই ছকের মাধ্যমে আমরা এমসিকিউ সলভ করে আসি। তাহলে আমরা এমসিকিউতে যাই। দেখো প্রথম এমসিকিউ, মানবদের সপ্তম করোটিক স্নায়ুর নাম কি? ট্রক্লিয়ার স্নায়ু, ফেসিয়াল স্নায়ু, ভেগাস নাকি অপটিক স্নায়ু? দেখো তুমি ইজিলি কিভাবে মনে রাখবা, যদি এই ছন্দটা মনে রাখো তাহলে তুমি অ্যান্সার দিতে পারবে। তাহলে সপ্তম করোটিক স্নায়ুর নাম কোনটা? এবার মনে হয় ট্রিপল ও, টিটিএ, এটা 6 পর্যন্ত। 7 শুরু ফ্যাগ দিয়ে। তো 7 নাম্বারটা কি? ফেসিয়াল। তাহলে সপ্তম করোটিক স্নায়ুর নাম ফেসিয়াল স্নায়ু। ঠিক আছে, এবার নবম জোড়া করোটিক স্নায়ুর নাম কি? দেখো 7 নাম্বার পর্যন্ত কি ছিল? ফ্যাগ। 7, 8, 9 নবম নাম কি? ফেসিয়াল। দেন অডিটরি, 9 নাম্বার গ্লোসোফ্যারেঞ্জিয়াল। 9 নাম্বার করোটিক স্নায়ুর নাম গ্লোসোফ্যারেঞ্জিয়াল। এবার দশম করোটিক স্নায়ুর নাম কি? লাস্টেরটা কি ছিল? ভিএএইচ। ভি তে কি ছিল? ভেগাস, এ তে অ্যাসেসরি, এইচ এ হাইপোগ্লোসাল। তাহলে দশম করোটিক স্নায়ুর নাম ভেগাস।
তাহলে শুধুমাত্র ওই সূত্রটা বা হচ্ছে ছন্দটা দিয়ে তুমি করোটিক স্নায়ুগুলোর নাম ইজিলি মনে রাখতে পারবা, ইজিলি অ্যান্সার করতে পারবা। তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এইসব বিষয়ের কোনো টেনশন করা লাগবে না। এবার কিছু কিছু কোশ্চেন আসে, দেখো জিহ্বার স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু, এটা হচ্ছে কাজ। দেন হচ্ছে পূর্ণ সংবেদী নয় কোনটা, এটা হচ্ছে কোন প্রকৃতির অনুশীলন, মোটর প্রকৃতির স্নায়ু কোনটা। তাহলে আমার কাজ করতে হবে এবং কোন স্নায়ুটা কি রকমের এটা পড়তে হবে বা জানতে হবে। এটা জানার জন্য আমি হচ্ছে তোমাদের জন্য আরেকটা মনে রাখার সহজ নিয়ে আসছি, যে সংবেদীগুলো হচ্ছে 1, 2, 8, মোটর হচ্ছে 347, 11, 12, মিশ্র হচ্ছে 5, 7, 9, 10। তাহলে হচ্ছে 1 নাম্বার হচ্ছে অলফ্যাক্টরিটা কি সংবেদী, 2 নাম্বার অপটিকটা সংবেদী, 8 নাম্বার স্নায়ুর নাম হচ্ছে অডিটরি, এটাও কি সংবেদী। দেন হচ্ছে 3, 4, 6 এই তিনটা হচ্ছে মোটর এবং 11, 12 হচ্ছে মোটর, আর হচ্ছে মিশ্র হচ্ছে 5, 7, 9, 10। তাহলে আমরা ওই এমসিকিউতে চলে যাই, যে পূর্ণ সংবেদী স্নায়ু 9 কোনটা। একটা হচ্ছে অলফ্যাক্টরি, ফেসিয়াল স্নায়ু, অডিটরি স্নায়ু, আর কি অপটিক স্নায়ু। আমরা সংবেদী কি কি জানতাম, 1, 2 আর হচ্ছে 8, 128। তাহলে হচ্ছে অলফ্যাক্টরি হচ্ছে 1 নাম্বার, অপটিক স্নায়ু হচ্ছে 2 নাম্বার, অডিটরি হচ্ছে 8 নাম্বার। এ বাদে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংবেদী হবে না, সেটা কি ফেসিয়াল স্নায়ু। ফেসিয়াল স্নায়ুটা কি ছিল, ফেসিয়াল স্নায়ুটা ছিল মিশ্র স্নায়ু, যে 5, 7, 9, 10। 7 নম্বর স্নায়ুর নাম আমরা কি পড়ছি, ফেসিয়াল। তাহলে হচ্ছে এই দেখো 5, 7, 9, 10, 7 নম্বর হচ্ছে মিশ্র, তাহলে ওটা হচ্ছে পূর্ণ সংবেদী না। পরে লাস্টের একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে মোটর প্রকৃতির স্নায়ু কোনটা। কোনটা মোটর প্রকৃতির স্নায়ু। মোটর প্রকৃতির স্নায়ু কি হাইপোগ্লোসাল, ফেসিয়াল, ভেগাস, আর কি অপথ্যালমিক। মোটর প্রকৃতিতে আমরা কি পড়ছিলাম, 344, 11, 12। এখানে 12 নাম্বার নার্ভ হচ্ছে হাইপোগ্লোসাল, ওই যে ভিএইচ লাস্টেরটা হচ্ছে হাইপোগ্লোসাল। তো 12 নাম্বার নার্ভ হচ্ছে মোটর প্রকৃতির। আমরা আবার ওই ছকটায় চলে যাব তোমাদের বোঝা বা মনে রাখার সত্ত্বে, যাতে এই ক্লাসটা দেখার পরে এই ছকটা নিয়ে তোমার কোনো টেনশনই করা না লাগে। তাহলে হচ্ছে মোটর প্রকৃতি 344, 11, 12, 12 নাম্বার কি হাইপোগ্লোসাল, ওইখানে হাইপোগ্লোসাল পয়েন্ট আছে। তাহলে হচ্ছে এই ছকের মাধ্যমে ইজিলি, খুব শর্ট টেকনিকের মাধ্যমে তুমি হচ্ছে এই ছক থেকে ইজিলি অ্যান্সার করতে পারবা। প্রতি বছর এই ছক থেকে কোশ্চেন আসে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণতা। পরে একটা এমসিকিউ আছে, জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন শ্রেণী, এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 18-19 সালে আসে। তাহলে হচ্ছে আমার কাজগুলো জানতে হবে ছক থেকে, তাহলে আমি ছকে চলে যাই। দেখো অলফ্যাক্টরি বিস্তার কোথায়, নাসিকার মিউকাস ঝিল্লিতে, এটা কি সংবেদী। অলফ্যাক্টরি মানে অলফ্যাকশন, ঘ্রাণ অনুভূতি করে। 2 নাম্বারটা অপটিক, বিস্তার রেটিনা, প্রকৃতি সংবেদী, দর্শনের ভূমিকা রাখে। দেন হচ্ছে 3 নাম্বারটা অকুলোমোটর, অক্ষিগোলকের পেশির সিলিয়ারি পেশি, আর হচ্ছে কনস্ট্রিক্টিভ পেশির হচ্ছে কনস্ট্রিক্টর পেশির হচ্ছে সঞ্চালন সাহায্য করে, এটা কি চেস্টিও, কাজ কি অক্ষিগোলকের সঞ্চালন, পিপিলের সংকোচন হচ্ছে উপযোজনে হেল্প করে। 4 নাম্বার ট্রক্লিয়ার, চোখের সুপ্রিয় অবলিক পেশি কে হচ্ছে নিয়ন্ত্রণ করে, চেস্টিও আর হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। দেন হচ্ছে ট্রাইজেমিনালের 3টা ভাগ থেকে অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর হচ্ছে ম্যান্ডিবুলার। এটা আমরা মম দিয়ে মনে রাখতে পারি, যে এম এ হচ্ছে ম্যাক্সিলারি, ওতে অপথ্যালমিক, আর লাস্টের এম এ হচ্ছে ম্যান্ডিবুলার। অপথ্যালমিক সংবেদী, ম্যাক্সিলারি সংবেদী, আর হচ্ছে ম্যান্ডিবুলারটা মিশ্র। অপথ্যালমিকের কাজ হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে, ম্যাক্সিলারি থেকে হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গ থেকে মস্তিষ্কে প্রেরণ করে, ম্যান্ডিবুলার কাজও তাই। দেন হচ্ছে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স কি করে, বহিরেক্টাস নামের চক্ষু পেশিকে হচ্ছে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে চেস্টীয় অক্ষিগোলকে সঞ্চালন করে। ফেসিয়ালের দুটোই আছে, এটা পিএইচ দিয়ে আমরা মনে রাখতে পারি। প্যালেটাইন, হায়োম্যান্ডিবুলার, প্যালেটাইনটা সংবেদী আর হায়োম্যান্ডিবুলার হচ্ছে মিশ্র। প্যালেটাইন কি করে, স্বাদ গ্রহণ, হায়োম্যান্ডিবুলার হচ্ছে চর্বনা আর হচ্ছে জিহ্বার সঞ্চালন। আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। 8 নম্বর অডিটরি, এর অন্তঃকরণে থাকে সংবেদী, এটা কি করে শ্রবণের ভারসাম্য রক্ষা করে। 9 নম্বরটা দেখো গ্লোসোফেরেঞ্জিয়াল জিহ্বা, এটা হচ্ছে মিশ্র ধরনের স্বাদ গ্রহণ আর হচ্ছে জিহ্বা সঞ্চালন করে। তাহলে আমরা যে এমসিকিউটা আমরা একটু আগে দেখলাম, যে জিহ্বা স্বাদই করে কে, তাহলে সেটা কে হবে, গ্লোসোফেরেঞ্জিয়াল। ঠিক আছে, আমরা পরবর্তী পয়েন্টগুলো চলে যাব। গ্লোসোফেরেঞ্জিয়াল হচ্ছে ভেগাস, এটা হচ্ছে অনেকগুলো পার্ট আছে, যে ষড়যন্ত্র, হৃৎপিণ্ড, পাকস্থলী,
ফুসফুসের হচ্ছে নিয়ন্ত্রণ করে। এগুলো সবগুলো মিশ্র এবং প্রত্যেকটা ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে পাকস্থলীর কার্যকারিতা নিয়ন্ত্রণ। দেন হচ্ছে ফুসফুসের কার্যকারিতাই করে। দেন হচ্ছে স্পাইনাল অ্যাসিস হলে গ্রীবা বা কাঁধে থাকে, এটা হচ্ছে চেস্টীয়, মাথা আর কাঁধের সঞ্চালন করে। আর হাইপোগ্লস হলো যে জিহ্বা, যেটা হচ্ছে চেস্টীয়, জিহ্বার বিচলন ঘটায়। তাহলে আমরা হচ্ছে ছকটা পড়া শেষ। এখন তোমাদের হচ্ছে অনেকের কোশ্চেন থাকে অক্ষিগোলকের সঞ্চালন তাহলে তিনটা নাম করলো 346। 346 কি কি আছে? 3 অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স। তাহলে হচ্ছে কে কোন তিনটাই করে, তাহলে কে কোনটা করে? এর মধ্যে ব্যতিক্রম আছে। চোখে হচ্ছে 4টা রেকটাস মাসল আর 2টো অবলিক মাসল। একটা হচ্ছে সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস এবং ল্যাটারাল রেকটাস। অবলিক মাসল থাকে হচ্ছে সুপিরিয়র অবলিক এবং ইনফিরিয়র অবলিক। এর মধ্যে তোমরা একটা সূত্র মনে রাখতে, একটা হচ্ছে সংকেত মনে রাখতে পারো, SO4 আর হচ্ছে LR6। SO4 মানে হচ্ছে সুপিরিয়র অবলিকটা ট্রক্লিয়ার নার্ভ দিয়ে সাপ্লাই হয়, আর হচ্ছে LR6 ল্যাটারাল রেকটাসটা হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভটা দিয়ে হচ্ছে সাপ্লাই হয়। বাদ বাকি সবগুলো যে 4টা মাসল সেটা হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ দিয়ে সাপ্লাই হয়। এভাবে তোমরা ইজিলি মনে রাখতে পারো। তাহলে আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখছো এবং ক্লাসটা তোমাদের উপকৃত হয়েছে। আমি মনে করি আজকে ক্লাসটা দেখার পরে আর এই ছকটা তোমাদের আর পড়া লাগবে বলে মনে হয় না। লেকচারটা দেখলেই জাস্ট হচ্ছে তোমাদের হয়ে যাবে। প্রতি বছর এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, একটা মিনিমাম থাকে। এবারও কোশ্চেন আসছিল যে সপ্তম জোড়া স্নায়ু নাম কেটেছে ফেসিয়াল স্নায়ু। তাই আমি মনে করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে, তোমরা ক্লাসটা দেখে উপকৃত হয়েছো। এরকম আরো ক্লাস পেতে হলে তোমরা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং মেডিকেল স্পেশাল প্রাইভেট প্রোগ্রামের সাথে থাকো। আসসালামু আলাইকুম।